সংগ্রহ করে সংস্থাটি। অবশেষে সিআইএ জানতে পারে সকালে তেহরানের কেন্দ্রস্থলের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে ইরানের শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন খামেনিও। এই তথ্য পাওয়ার পরই হামলার সময় পরিবর্তন করা হয়। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু সকালের বৈঠকের খবর নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত কৌশল পাল্টায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন গোয়েন্দা তথ্য কাজে লাগাতেই হামলার সময় বদলানো হয়। তাদের ধারণা ছিল এই সুযোগ কাজে লাগাতে পারলে একই সঙ্গে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধাক্কা দেওয়া সম্ভব হবে। ইসরায়েল জানত সেখানে উপস্থিত থাকবেন আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে, মিলিটারি কাউন্সিল প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাভি, উপ গোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ইসরায়েল সময় ভোর 6টার দিকে যুদ্ধবিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। সংখ্যায় কম হলেও প্রতিটি বিমানে ছিল দীর্ঘ পাল্লার অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9টা 40 মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত আনে। ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন একটি ভবনে, আর খামেনি ছিলেন পাশের আরেক ভবনে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের জড়ো হওয়া কমপ্লেক্স ছিল প্রধান লক্ষ্য। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন। গত বছরের 12 দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের নেতৃত্বের যোগাযোগ পদ্ধতি, চলাফেরা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এক সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার সময় যে গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্ক কাজে লাগানো হয়েছে। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, চাইলে তাকে হত্যা করা সম্ভব। এই হামলা দেখিয়ে দিল, যুদ্ধের প্রস্তুতির সংকেত থাকা সত্ত্বেও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না। সূত্রগুলোর দাবি, ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের একজন সরে যেতে সক্ষম হয়েছেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।